সরবরাহ বাড়লেও কাটেনি গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে আজও দেখা গেছে গাড়ির লম্বা সারি। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আদিত্য, ফিলিং স্টেশনগুলোতে গাড়ির চাপ এখন কেমন দেখছেন জানাবেন? ফিলিং স্টেশনগুলোতে গাড়ির চাপের কথা যদি বলি নাবিলা, সকাল থেকে কিন্তু আমরা এই বিভিন্ন রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ছিলাম। সেই ফিলিং স্টেশনগুলোর চিত্র কিন্তু অনেকটা একই, অর্থাৎ গাড়ির যে দীর্ঘ সারি আপনি আমার পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই সারিটা কিন্তু আমরা যে স্থানটিতে আছি সেটি মগবাজারের এই স্থানটির যে পেট্রোল পাম্প, সেই ফিলিং স্টেশনটি রয়েছে, সেই ফিলিং স্টেশনটি কিন্তু মূলত গিয়ে ফিলিং স্টেশনের যে গাড়ির সারি সেটি গিয়ে ঠেকেছে বাংলা মোটর পর্যন্ত। এবং আপনাকে যদি আমি একটু এখানকার সার্বিক পরিস্থিতি বলি, যে এখানকার যে চাহিদা অনুযায়ী তারা কিন্তু সরবরাহ বা যে গ্যাসের যে প্রেশার থাকার কথা সেটি কিন্তু পাচ্ছে না। এবং সর্বশেষ যদি পরিসংখ্যানটা আমি আপনাকে জানাই, যে বিপিসির বাংলাদেশ পেট্রোবাংলা সর্বশেষ তথ্য যেটি হচ্ছে, গ্যাসের উৎপাদন করা হচ্ছে কিন্তু 2424 মিলিয়ন ঘনফুট, যা 25 দিনের যে তীব্র সংকট ছিল সেই সংকট থেকে কিছুটা বেড়েছে। কিন্তু এর প্রভাব কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাজধানীতে আমরা দেখতে পাইনি। তবে আশা করা যাচ্ছে যে 19 তারিখের জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে 19 তারিখে যে কারিগরি ত্রুটি পুরোপুরি সম্পূর্ণ হলে কিন্তু পরবর্তীতে স্বাভাবিক হয়ে আসবে এই গ্যাসের সরবরাহ। এবং আপনাকে একটা জিনিস জানাই যে আমাদের যে দৈনিক চাহিদা, অর্থাৎ গ্যাসের যে দৈনিক চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখনও 1300 মিলিয়ন ঘনফুট কিন্তু কমতি রয়েছে। এই কমতির কারণে মূলত এখানকার যে এই প্রভাব কিন্তু আপনি কিন্তু সরজমিনে দেখতে পাচ্ছেন যে, এবং এখানে গ্রাহক পর্যায়ে যারা জানাচ্ছেন যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও কিন্তু তাদের যে চাহিদা মোতাবেক যে জ্বালানি রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু জ্বালানি কিন্তু তারা সরবরাহ নিতে পারছে না। এবং আপনাকে একটি জানাই যে এই সরবরাহ মোকাবেলা করার জন্য কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সামিটের যে এলএনজি টার্মিনালটা রয়েছে, সেই এলএনজি টার্মিনাল কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়েছে, এবং সরবরাহ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং আরেকটি যে ভাসমান যে টার্মিনাল রয়েছে, এলএনজি টার্মিনাল, সেটির কারিগরি ত্রুটি যদি 19 আগস্টের মধ্যে শেষ হয়ে আসে, পরবর্তীতে কিন্তু স্বাভাবিক হয়ে আসবে এখানকার চিত্র। এখন তবে আজকের যে চিত্র সেটি কিন্তু বলা যায় যে এখনো পর্যন্ত সেই গাড়ির যে দীর্ঘ সারি রয়েছে, ভোগান্তিতে সাধারণ মানুষ। কর্তৃপক্ষ কিন্তু বলছে যে তাদের সরবরাহ কম, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের প্রেশার কম, তাই কিন্তু এই ধরনের দুর্ভোগে পড়ছে মূলত সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ একটি দাবি জানিয়েছে যে গ্যাসের সরবরাহ যদি না বাড়ে, তাহলে গ্যাসের দাম বাড়িয়ে যদি গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হয়, সরকারকে কিন্তু এটিও তারা জানিয়েছে। এখানকার যে সাধারণ ভোক্তারা রয়েছেন তারা এটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার যেই সর্বশেষ তথ্য জ্বালানি, সেই সর্বশেষ তথ্য আপনাকে জানালাম। আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। একই বিষয়ে জানাতে এবার টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, টাঙ্গাইলে গ্যাস সংকটে কি কি সমস্যা হচ্ছে এবং কর্তৃপক্ষ কি বলছে জানাবেন? জি, আপনি জানেন যে সারা দেশের নাই টাঙ্গাইলেও এর ব্যতিক্রম নয়। এই টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট রয়েছে। আপনি সকাল থেকেই আমরা অনেক গ্যাস যে পাম্পগুলো রয়েছে সেখানে গিয়েছিলাম। সেই অধিকাংশ পাম্পগুলো এখন বন্ধ রয়েছে। এবং আমি যে এলাকায় রয়েছে এটা হচ্ছে টাঙ্গাইলে এলেঙ্গা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশেই। আমার বাম পাশে হচ্ছে মহাসড়ক। এই এলেঙ্গা বাস স্ট্যান্ডের এলাকায় যে দুটি পাম্পে এই গ্যাস দেওয়া হচ্ছে, এবং যারা তিতাস কর্তৃপক্ষ বলছে যে তারা জিটিসিএল থেকে যে চাহিদা তারা দিচ্ছে সেই অনুযায়ী আসলে তারা গ্যাস পাচ্ছে না, যে কারণে তারাও সরবরাহ করতে পারছে না। যদিও তিতাস কর্তৃপক্ষের দাবি, যদি সারা দেশে যেহেতু বিদ্যুৎ সংকট রয়েছে, যে গ্যাস তারা পাচ্ছেন সেই গ্যাস দিয়ে বিদ্যুতের সাপ্লাই দেওয়া হলেও বাকিগুলো আসলে তেমন তারা দিতে পারছে না, যে কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এবং তারা বলছেন কবে নাগাদ এটি শেষ হবে সেটিও তারা নির্ধারিতভাবে বলতে পারছেন না। এবং এই যে গ্যাস সংকটের কারণে যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে ছোট যানবাহন, যে সিএনজি চালিত অটোরিকশা সহ ব্যক্তিগত পরিবহন এবং অনেক বাস দেখেছি আমরা যে গ্যাসের জন্য তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। এবং আমি যে পাম্পে দিয়েছি প্রায় সকাল থেকে দেখতে পেয়েছি যে এই পাম্পে যারা গ্যাস নিতে এসেছেন চালকরা, তারা 2 থেকে 3 ঘন্টা যাবত তারা অপেক্ষা করছেন গ্যাস নেওয়ার জন্য। এবং যে গ্যাস তারা পাচ্ছেন এটিও আসলে পর্যাপ্ত না। যে চাপ রয়েছে গ্যাসের, যে
যেখানে 200 থাকার কথা সেখানে 100 চাপ রয়েছে এমনটি বলছেন যারা এই গ্যাস কর্তৃপক্ষ রয়েছে। পাশাপাশি এই যে গ্যাস সংকটের তৈরি হয়েছে, যে গ্যাস তারা পাচ্ছে এটি দিয়ে আসলে চালকরা যে সময়ে তারা গাড়ি চালাবেন সেটিও দিয়ে আসলে কতক্ষণ গাড়ি চলবে এটিও তারা নিশ্চিত নন। এবং পাশাপাশি এই যে গ্যাস সংকটের কারণে এখন পরিবহনগুলো অনেক কমে গিয়েছে, পাশাপাশি পরিবহন কমার কারণে এই যাত্রীদের কাছ থেকেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে এমনটি অভিযোগ রয়েছে। যদিও চালকরা বলছেন তারা যেহেতু গ্যাস পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদেরকে গ্যাস নিতে হচ্ছে, যে কারণে তাদেরকে বাড়তি টাকা নিতে হচ্ছে। আসলে টাঙ্গাইলের এই গ্যাস সংকট কবে নাগাদ সমাধান হবে এটি আসলে অনিশ্চিত হয়ে পড়েছে। এই ছিল টাঙ্গাইল থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ।